নমস্কার। রাতের রূপকথায় আপনাদের স্বাগত। শুরু করছি আজকের গল্প দাদু। শোনো, আমাদের দমদমের স্বপ্ননীর হাউজিং, সেই গল্পই আজ শোনাবো। এই হাউজিংয়ে সব আছে, লিফট আছে, পার্ক আছে, জিম আছে, কিন্তু বিশ্বাস করো, এই কমপ্লেক্সের প্রাণ হলো গেটের পাশে ওই পুরো নিম গাছটা। কেন বলো তো? কারণ ওই গাছের নিচেই রোজ সন্ধ্যায় শতরঞ্জি পেতে বসে আমাদের গল্প দাদু। নাম সুবল সরকার, বয়স 65, ধুতি পাঞ্জাবি পরা, চোখে মোটা কাঁচের চশমা, আর সামনে গোল হয়ে বসা 15-20টা বাচ্চা। কেউ 5-এ পড়ে, কেউ 2-তে পড়ে। দাদু খানিকটা গলা ঝেড়ে শুরু করে, আজ শোনাবো টুনটুনি আর রাজার গল্প। এক ছিল টুনটুনি পাখি। ব্যাস, গোটা পাড়া চুপ, শুধু দাদুর গলার আওয়াজ আর বাচ্চাদের হাসি। এই দাদু কে জানো? বারাসাত গার্লস স্কুলের রিটায়ার্ড হেডমাস্টার। 35 বছর অঙ্ক কষিয়েছেন। ছেলে মেয়ে এখন বাইরে, ফ্ল্যাটে থাকে 2 মানুষ, দাদু আর তার বউ মালতী দেবী। আমরা ডাকি মালতী ঠাকুমা। দাদুর নিয়ম বাঁধা, রোজ সন্ধে 6টায়, শুধু রবিবার ছুটি। একদিন এক গল্প। সোমবার ভূতের, মঙ্গলবার হাসির, বুধবার ঠাকুমার ঝুলির। পয়সা? আরে ধুর, বাচ্চাগুলো যখন দাদু বলে ডাকে, ওটাই ওনার পেনশন। মালতী ঠাকুমা সন্ধ্যাবেলা চা নিয়ে বারান্দায় দাঁড়ায়, দূর থেকে দাদুকে দেখে মুচকি হাসে। দাদু বাড়ি ফিরলে জিজ্ঞেস করে, কি গো, আজ কি শোনালে? দাদু বলে, আজ শিয়াল পণ্ডিত শোনালাম, কাল বলবো চাঁদের বুড়ি। আমার ঝুলিতে কি গল্পের অভাব আছে? পাড়ার সবাই দাদুকে মানে। সিকিউরিটি গার্ড রতন বলে, দাদু, আমার ছেলেটাকে একটু দেখবেন, পড়ায় মন নেই একদম। দাদু বলে, পাঠিয়ে দিস, গল্পের ছলে নামটা শিখিয়ে দেব।
সেক্রেটারি ঘোষবাবু একদিন বলেই দিয়েছে, জেঠু আপনি আছেন বলে কমপ্লেক্সে এখনো একটা কালচার আছে, নইলে সবাই তো দরজা বন্ধ করে মোবাইল ঘাঁটত। গত বছর পুজোর তো দাদুকে চেয়ারম্যান করা হলো। বাচ্চারা নিজের হাতে কার্ড বানিয়ে দিয়েছিল, লেখা ছিল পৃথিবীর সেরা দাদু। দাদু সেই কার্ড বইয়ের তাকে সাজিয়ে রেখেছে। সব ভালোই চলছিল, কিন্তু গন্ডগোল হলো এক মঙ্গলবার বিকেল 5:45। নিমতলায় বাচ্চারা সব এসে গেছে, শতরঞ্জি পাতা, কিন্তু দাদু কই? 6টা বাজে, দাদু আসেনি। 6:15, তাও দাদু আসলো না। পিকলু ক্লাস 3-তে পড়ে, বলল, দাদু আজ আসবে না নাকি? আজ তো মঙ্গলবার। ওদিকে টুম্পা বলল, দাদু তো কোনোদিন কামাই করে না, শরীর খারাপ হলো নাকি? বাচ্চারা আর থাকতে পারল না, সবাই মিলে ঠিক করলো দাদুর ফ্ল্যাটে যাবে। বি ব্লক, দোতলা। দরজায় টোকা দিতেই মালতী ঠাকুমা দরজা খুলল। চোখ দুটো জবা ফুলের মতো লাল, গলাটাও ধরা। বলল, ও দাদু ভাইরা, তোমাদের দাদুর যে কাল রাত থেকে খুব জ্বর গো, 102। ডাক্তার বলেছিল কমপ্লিট রেস্ট। শুনে বাচ্চাদের মুখগুলো কেমন চুপসে গেল। পিকলুর পকেটে একটা লজেন্স ছিল, ওটা ঠাকুমার হাতে আস্তে করে দিয়ে বলল, ঠাম্মা এটা দাদুকে দিও, বলো আমরা কাল আবার আসবো দেখতে। ঘরের ভেতরে উঁকি দিল ওরা। খাটে শুয়ে আছে দাদু, গায়ে কাঁথা, চোখ বন্ধ, জ্বরে মুখটা শুকিয়ে গেছে। কেউ কোনো কথা বলল না, চুপচাপ সিঁড়ি দিয়ে নেমে গেল সবাই। নিমতলাটা সেদিন ফাঁকাই রইল। পরদিন বিকেল, নিমতলা আজও ফাঁকা, কিন্তু ব্লি ব্লকে
মেলা আজ। কেন? কারণ আজ বাচ্চারা খালি হাতে আসেনি। কারোর হাতে ডেয়ারি মিল্ক, কারোর হাতে লজেন্স, কেউ এনেছে কমলা লেবু। টুম্পা এনেছে নিজের হাতে আঁকা একটা কার্ড, তার উপর বড় বড় করে লেখা গেট উইল সুন, দাদু। মালতী ঠাকুমা দরজা খুলে অবাক। এতগুলো বাচ্চা একসাথে! চোখে জল এসে গেল, গলা কাঁপছে। বললেন, ও মা, তোরা সবাই এসেছিস? আয়, ভিতরে আয়। বাচ্চারা ঘরে ঢুকলো। খাটের চারপাশে গোল হয়ে দাঁড়ালো। দাদু আধ শোয়া হয়ে বসে আছে, মুখটা ফ্যাকাশে। বাচ্চাদের দেখে আস্তে আস্তে চোখ খুলল। ঠোঁটের কোণে একটু হাসি ফুটল। ফিস ফিস করে বলল, তোরা তোরা সবাই এসেছিস? পিকলু এগিয়ে গেল, হাতের চকলেটটা দাদুর হাতে দিয়ে বলল, দাদু, এটা খাও, তাড়াতাড়ি ভালো হয়ে যাও। তুমি না থাকলে গল্প কে বলবে? দাদু চকলেটটা হাতে নিল। কি যে খুশি হলো! মনে হলো যেন সব ব্যথা কমে গেছে। বলল, গল্প শুনবি? বাচ্চারা সবাই একসাথে চেঁচিয়ে উঠল, হ্যাঁ। মালতী ঠাকুমা পাশ থেকে বলল, না না, এখন না, শরীর খারাপ তোমার। দাদু ঠাকুমার দিকে তাকিয়ে চোখ টিপল। বলল, ওগো, ওষুধ তো ডাক্তার দিয়েছে, কিন্তু এইগুলো আমার আসল ভিটামিন। তারপর শুয়ে শুয়েই শুরু করলো, শোন, এক ছিল কাক। একদিন তার খুব জ্বর হলো, উঠতে পারে না, খেতে পারে না। তখন বনের সব পাখি কি করলো জানিস? সবাই মিলে তার জন্য ফল নিয়ে এলো। টিয়া আনলো পেয়ারা, ময়না আনলো
জাম। সেই ফল খেয়ে কাক সুস্থ হয়ে গেল। গলাটা কাঁপছিল, আস্তে আস্তে বলছিল, কিন্তু ঘরের মধ্যে 20টা বাচ্চা এমন চুপ করে শুনছিল যে একটা পিন পড়লেও শব্দ হতো। মালতী ঠাকুমা দরজায় দাঁড়িয়ে আঁচল দিয়ে চোখ মুছছে আর ভাবছে, এই গল্প দাদুর জন্য গোটা পাড়াটা কেমন পাগল। গল্প শেষ হলো। দাদু হাঁফাচ্ছে একটু, কিন্তু মুখে সেই চেনা হাসি। বলল, কাল আবার আসবি তো? কথা দে। আমি কাল উঠে বসে গল্প বলবো। বাচ্চারা হাত তুলে কথা দিল। তার ঠিক 1 সপ্তাহ পর বিকেল 6টা, নিম গাছের তলায় আবার শতরঞ্জি পাতা। সুবল দাদু বসে আছে, একটু রোগা হয়েছে, শরীরটা দুর্বল, কিন্তু চোখের চশমার কাঁচটা রোদে চিকচিক করছে। আর সামনে আজ ভিড় বেশি, 30টা বাচ্চা। খবর ছড়িয়ে গেছে যে গল্প দাদু সুস্থ হয়ে ফিরেছে। দাদু গলা ঝাড়া দিয়ে বলল, কিরে, মনে আছে গত সপ্তাহে কি গল্প বলেছিলাম? কাকের জ্বর। বাচ্চারা সবাই চেঁচিয়ে উঠল, হ্যাঁ মনে আছে। দাদু হাসল, তারপর আস্তে করে বলল, ওই কাকটা কে ছিল জানিস? ওই কাকটা ছিলাম আমি। আর তোরা ছিলি বনের পাখি। তোরা সেদিন ফল নিয়ে, মানে চকলেট নিয়ে না এলে এই বুড়ো কাকটা আর উড়তেই পারতো না রে। পুরো নিমতলা শান্ত, শুধু বারান্দা থেকে মায়েদের হাততালির শব্দ ভেসে আসছে। সেক্রেটারি ঘোষবাবু মোবাইলে ভিডিও করছে, আর দূরে
বারান্দায় দাঁড়িয়ে মালতী ঠাকুমা, চোখে জল, কিন্তু ঠোঁটের এক পাশে হাসি। যেন স্বপ্ননীর হাউজিংয়ে মাঝে মাঝে লিফট খারাপ হয়, জল আসে না, কিন্তু সন্ধ্যা 6টায় নিমতলা কোনো দিন ফাঁকা থাকে না। কারণ সবাই বুঝে গেছে এই দাদু শুধু গল্প বলে না, এই দাদু রোজ প্রমাণ করে দেয় যে রিটায়ারমেন্ট জীবন মানে জীবন শেষ নয়। আর বাচ্চাগুলো, ওরা শিখে গেছে একটা বড় জিনিস, ভালোবাসা মানে শুধু নেওয়া না, ভালোবাসা মানে ফিরিয়ে দেওয়াও। দাদু ওদের গল্প দেয় আর ওরা দাদুকে জীবন দেয়। তাই আমাদের পাড়ায় গল্প দাদু শুধু একটা মানুষ না, গল্প দাদু হলো একটা সম্পর্কের নাম, যেখানে সম্মান ফ্রি, ভালোবাসা ফ্রি, আর গল্প সেটাও ফ্রি। আর নিম গাছের তলায় আজও সন্ধ্যা হলে শোনা যায়, তারপর রাজপুত্র বলল,